ও, তো এই হাঁটতে পারছেন না বলছেন পা খোঁড়া, তা কী করে ঘোরেন তাহলে? ওই গাড়িতে আসি আর গাড়িতে যাই আর ওই গ্রামটা করি একটু যা হয় বুঝলে বাড়ি যাই। তাহলে তো খুব কষ্ট হয়, হ্যাঁ? খুব কষ্টের মধ্যে আছেন, তাই তো? হ্যাঁ বুঝতে রে পারছি। বাবা, কষ্টের মধ্যে একটু নামাজ পড়ি তাই একটু জুতো পাইনি, খালি পাই বেড়াই। না যাই হোক, আপনি একটা হাসেন, আপনার হাসি মুখটা দেখে যায়। হ্যাঁ। হ্যাঁ, খুশি আছেন তো? খুব খুশি আছেন? অনেক দোয়া করবেন, হ্যাঁ? ভালো থাকবেন। আসি তাহলে, হ্যাঁ? চাষিমা কী করছেন বসে? এই বসে রয়েছি, গাড়ি আসতে হবে না। এটা উঠে আসেন। বলি এখানে কি করছেন? এই গ্রাম করছি। গ্রাম করছিলেন? সরে আসেন, এখানে দাঁড়ান। গ্রাম বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি সে খট্টাকা বাড়ির কাছে। একটু জোরে বলুন। খট্টাকা বাড়ির কাছে। খট্টাকা বাড়ির কাছে? ও, কোথায় গিয়েছিলেন কোথায়? গ্রাম করে বাড়ি যাচ্ছি। গ্রাম করেছেন? ও, তো এদিকে কোথায় আছেন? এই গাড়িতে বাড়ি যাবো। এ বাড়ি যাবেন? ও, খোঁড়া মানুষ তো গাড়িতে ছাড়া কেন হাঁটতে পায়ে কী হয়েছে? পা এই পড়ে গিয়ে পা খোঁড়া হয়ে বসে রয়েছি। পায়ে তো আজ জুতো নাই তো। 3-4 বছর হয়ে গিয়ে। তা কেন আপনি ভিক্ষা করেন কেন? আপনার বাড়িতে কেউ নাই? কেউ নাই? না, ছেলে নাই আপনার? মেয়ে নাই? মেয়েরা দুটো মেয়ের শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? জামাই মেয়ে দেখে না? না, একটু জোরে বলুন। দেখে না? ও, রাখে যাকে না। আমি গ্রাম করে একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। গ্রাম করে খাই বা। গ্রাম করে খান? ও, তো আমাদের চাচা বেঁচে আছে? না, চাচা বেঁচে নাই? মারা গিয়েছে? আপনি বাড়িতে পুরো একা? একটা নাতি আছে। আর নাতি আছে? মেয়ের নাতি, মেয়ের ছেলে? হ্যাঁ। ও, তা আজকে ভিক হয়েছে হলো? এই হয়েছে। ও, খাওয়া দাওয়া করেছেন? ভাত খেয়েছেন কি দিয়ে? ওই একজনের গাড়ি খেয়েছি, ডাল রান্না করলো আর আর গোশ আর আলু রান্না করলো খেয়েছি। ও, তো এই হাঁটতে পারছেন না বলছেন পা খোঁড়া, তা কী করে ঘোরেন তাহলে? ওই গাড়িতে আসি আর গাড়িতে যাই আর ওই গ্রামটা করি একটু যা হয় বুঝলে বাড়ি যাই। তাহলে তো খুব কষ্ট হয়, হ্যাঁ? খুব কষ্টের মধ্যে আছেন, তাই তো? হ্যাঁ বুঝতে রে পারছি। বাবা, কষ্টের মধ্যে একটু নামাজ পড়ি তাই একটু জুতো পাইনি, খালি পাই বেড়াই। খুব কষ্ট আপনারা। তাই নিজে ভিক্ষা করে বাড়িতে গিয়ে নিজে রান্না করে খেতে হয়? তা আপনার যে নাতি, রান্না করে খাতি হয়। নাতিটার বয়স কেরাম? কেউ এই দুটো ভাত দেয়, বাড়িতে 2 নানি মাইজি খাই। নাতির বয়স কেরাম? হ্যাঁ, সেই 5 বছর। 5 বছর? তা আমার চাচা বেঁচে নাই? হুম। আরে, হ্যাঁ, অনেক কষ্টের মধ্যে আছেন, হ্যাঁ? তা আপনি বেকার ভাতা পান? না, কিচ্ছু পান না? পাইনি। কি সরকার কিচ্ছু পান না? কিচ্ছু পাইনি। কেন আপনাদের ওখানে যে নেতা কমরেড আছে তাদেরকে বলেননি? ও বাবা, বলিনি রে বাবা, বলে পারিনি। বলে হয় না? না, কেন? না দিলে আর কি করবে তারা। ও, পেপারের ঘর বাস করে দিয়েছি রে বাবা। আপনার নাম কি? আমার নাম হুম, খয়রুল তরফদার। খয়রন তরফদার। আপনার বয়স কিরকম হবে? বয়স আর তো কিরম হবে? 60 হবে? 60 এরকম হবে। তাহলে তো বেকার ভাতা পাবেন। দেয় না। আপনি কতবার বলেন আপনার জেরক্স যে করে করে মানে দিতে আপনার গ্রামে যে কমরেড বা প্রধান আছে তাদেরকে আপনি বলেন যে আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই আমি। আদিবাসী কমরেড রে বাবা, ওরা কেউ কারোর গেরাজি নেই। গ্যারাজি করে না? গেরাজি কানি ও, কেউ কারোর গেরাজি নেই। তাহলে আজকে কি এদিকে গিয়েছেন পড়া করতে? এই না, এই গ্রামটা করেছেন আজকে? ও, ওই কটা চাল হয়েছে? এই এরকমভাবে সংসার চলে? তুমি ঝাঁক করে চলে, আবার সেই শুক্রবার দিন একটু আসি, এইরকম করে নিজের সংসার বা নিজের একটা নাতি আছে তাদের লেখাপড়া শেখানো কীভাবে চলে হবে? ওই প্রায় পিটি পড়তেছে, মাস গেলে 100 টাকা করে দিতে হয়। হ্যাঁ। এখন দেইনি, 2 মাস পড়তেছে, এখন 1 পয়সা দেইনি। তো ওই দুটো চাল সরা করি, এনে তারপর বিক্রি করে তারপর দেওয়াই। ও, না অনেক কষ্টের মধ্যে আপনার সংসার চলে, তাই তো? সংসার চলে, হ্যাঁ রে বাবা। অনেক কষ্ট তাহলে আপনার, হ্যাঁ? সব বুঝতে পারছি। তা চলে যাবেন? হুম, তা গাড়ি এলেন, এটা আপনি রাখেন, চলে যান। আমার কাছে এক্ষুনি বেশি নাই, আপনি এটা রাখেন, ঠিক আছে? আমি আগে আগে অনেকজনকে দিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনি রাখেন, কিছু খেয়ে নেবেন। তাহলে আপনি বাড়িতে চলে যান, হ্যাঁ? গাড়ি চলে যাবে। আর গাড়ি আবার একটু চলে আসবো। যা, আপনি খুশি আছেন তো? এদিকে তাকিয়ে বলেন, আমার দোয়া করবেন, হ্যাঁ? ঠিক আছে। আজকে কত হয়েছে, কত আজকে আজকে কত হয়েছে পয়সা? 20 টাকায় গাড়ি কি একজনের দিয়েছে। সারাদিন ঘুরে 20 টাকা হয়েছে?
ঠিক আছে, আমি আপনাকে 40 টাকা দিয়েছি, ঠিক আছে। যাই হোক, আপনার হাসেন, আপনার হাসি মুখটা দেখে যায়। হ্যাঁ হ্যাঁ, খুশি আছেন তো? খুব খুশি আছেন? অনেক দোয়া করবেন, হ্যাঁ, ভালো থাকবেন। আসি তাহলে, হ্যাঁ। আচ্ছা বাড়ি আসি তাহলে।